হে আমার স্বর্গস্থ পিতা, পরম পিতা, পরম ঈশ্বর, তোমার ধন্যবাদ করি, প্রশংসা করি, গৌরব করি গো পিতা। পিতা গো, প্রতিদিনের ন্যায় আজও একটি নতুন দিনের শুরুতে আমি তোমার কাছে এসেছি প্রার্থনা নিয়ে। হে ঈশ্বর আমার, একমাত্র তোমার সাথে কথা বললে দিনটা শুরু করি। একমাত্র তুমি আমাদের উদ্ধারকর্তা, পরিত্রাণদাতা, জীবনদাতা। একমাত্র তুমিই পারো আমাদেরকে সব সময় সব রকম বিপদ থেকে আগলে রাখতে। তাই তো পিতা, এই সুন্দর সকালে তোমার কাছে এসেছি প্রার্থনা নিয়ে। পিতা, তোমার ধন্যবাদ করি প্রতিটা মুহূর্তে তোমার ভালোবাসা দিয়ে আগলে রাখার জন্য, আর আমাদের প্রয়োজনীয় সকল বস্তু প্রদান করার জন্য। পিতা গো, এই সুন্দর সকালে আমি নিজেকে এবং তোমার সকল সন্তান যারা এই প্রার্থনা শ্রবণ করবে সকলকে তোমার চরণ তুলে জ্ঞাত করলাম। সকলের ভার নাও, সকলকে স্পর্শ করো, স্পর্শ করে তোমার পথে পরিচালিত করো। পিতা, আমরা তোমার সন্তান, আমরা নিজের জানতে অজান্তে ভুল অন্যায় পাপ করি। আমার সাথে সাথে তোমার সকল সন্তান যারা এই প্রার্থনা শ্রবণ করবে সকলকে স্পর্শ করে তাদের পাপ ক্ষমা করো পিতা। ক্ষমা করে তাদেরকে জীবনের সঠিক পথটা দেখাও। আমি বিশ্বাস করি পিতা, তোমার সকল সন্তানকে তোমার চঞ্চলে সমর্পণ করেছি, তারা সকলেই তোমার আশীষ লাভ করবে। তুমি তোমার সুরক্ষিত বেড়াজাল দিয়ে সকলকে ঘিরে নিলে। আমি জানি এই প্রার্থনা যারাই শ্রবণ করবে তারাই তোমার আশীষ লাভ করবে আর তাদের জীবনের সকল সমস্যা থেকে উদ্ধার লাভ করবে, এটা আমার বিশ্বাস। কেননা এই প্রার্থনা আমার প্রভু যিশু গুরুর নামে তোমার চরণতলে সমর্পণ করছি। তুমি তো বলেছ যিশুর নামে যে যা চাই তাই পাই। তাই এই প্রার্থনা আমার প্রভু যিশু গুরুর নামে তোমার চরণতলে সমর্পণ করলাম। এই প্রার্থনা আমার প্রভু যিশু গুরুর নাম হইতে চাইলাম। আমিন। এবার আসা যাক বাক্যে। গালাতীয় 5 অধ্যায় 14 থেকে 15 পদ। সমস্ত বিধান এই একটিমাত্র আজ্ঞায় সারসংক্ষিপ্ত হয়েছে, তোমার প্রতিবেশীকে নিজের মতোই ভালোবেসো। যদি তোমরা পরস্পরকে দংশন ও গ্রাস করো, সতর্ক হও, অন্যথায় তোমরা পরস্পরের দ্বারা ধ্বংস হবে। আমিন। পিতা গো, তোমার সন্তানদের জন্য বিশেষ প্রার্থনা রয়েছে। তোমার এক সন্তান শাশ্বতী গুহ। পিতা গো, তার স্বামী ও সন্তানকে সবসময় সব রকম বিপদ থেকে আগলে রেখো। শাশ্বতী গুহ তার স্বামী এবং 2 সন্তানকে তোমার চরণতলে জ্ঞাত করে দিলাম। আর তাদের যে অর্থনৈতিক সমস্যা চলছে পিতা, তার সমাধান তুমি করো, তাদেরকে তুমি পথ দেখাও, সেই ভার তোমার উপর তুলে দিলাম। আর পিতা, তোমার আরেক সন্তান সুশীলা ঘোষ, তার সকল পাপ ক্ষমা করো, ক্ষমা করে স্পর্শ করে তাকে সুস্থ দান করো, তাকে একটা সুন্দর জীবন দাও পিতা। আর তার দায়িত্ব তুমি নাও, সেই ভার তোমার উপর তুলে দিলাম। আর পিতা, তোমার আরেক সন্তান চক্রধর ঘোষ, তাকেও সবসময় সব রকম বিপদ থেকে আগলে রেখো, সেই ভার তোমার উপর তুলে দিলাম। আর পিতা, তোমার আরেক সন্তান সঞ্জু ঘোষ, পিতা গো, তার হাতে স্পর্শ করো, স্পর্শ করে তার হাতে যে মাংস ফোলা অংশ আছে সেটা স্পর্শ করে সুন্দর করো আর আঙুল স্বাভাবিক করো পিতা, সেই ভার তোমার উপর তুলে দিলাম। আর পিতা, তোমার আরেক সন্তান সুমিত্রা চিটের ছেলে, পিতা সেটা তোমার ছোট সন্তান, তাকে স্পর্শ করো, স্পর্শ করে তাকে সুস্থ দান করো, তোমার পা দিয়ে চালাও পিতা। পিতা গো, তাকে একটা স্বাভাবিক জীবন দান করো। একমাত্র তুমি তো অসম্ভবই সম্ভব করতে পারো, তাই তোমার সন্তানের ভার তোমার উপর তুলে দিলাম। আর পিতা, তোমার আরেক সন্তান লক্ষণ দাস, পিতা গো, তোমার এই সন্তানকে তোমার চরণতলে জ্ঞাত করলাম। পিতা, তার যে মানসিক চিন্তা রয়েছে আর তার শারীরিক যা কিছু সমস্যা আছে সব কিছু তুমি দেখো, আর তাকে স্পর্শ করে তার জীবন থেকে তার জীবনের সকল দুঃখ কষ্ট রোগ ব্যাধি যা কিছু আছে মানসিক চাপ তুমি দূর করে দাও। একমাত্র তুমি তো পারো, তাই তোমার সন্তানের ভার তোমার উপর তুলে দিলাম। আমি বিশ্বাস করি পিতা, তুমি তোমার সকল সন্তানের ভার নিলে, এই প্রার্থনা শ্রবণ করলে, সকলে স্পর্শ করলে, সুস্থ দান করলে। আমার বিশ্বাস এই প্রার্থনা আমার প্রভু যিশু গুরুর নামে তোমার চরণতলে জ্ঞাত করলাম। এই প্রার্থনা আমার প্রভু যিশু গুরুর নাম হইতে চাইলাম। আমেন।